মাস পেরোতে না পেরোতেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস পরাজয় হয় মমতা ব্যানার্জির। সেই ধাক্কা সামাল নিতে না নিতে এবার নিজ দলেই হলো নির্বাসন। পশ্চিমবঙ্গের প্রভাবশালী এই রাজনীতিবিদের ভবিষ্যৎ এখন সংকটে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, তৃণমূল কংগ্রেসের 58 জন বিধায়ক দলটির প্রতিষ্ঠাতা নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন। মমতাকে পাশ কাটিয়ে ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছেন। এর প্রেক্ষিতে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস বিরোধী দলের জন্য বরাদ্দ কক্ষের চাবি ঋতব্রতের কাছে হস্তান্তর করেন। গেল মাসে নির্বাচনের পরাজয়ের পর দলটির ভেতরে অস্থিরতা শুরু হয়। এরই মধ্যে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ কলকাতার মেয়রও পদত্যাগ করলে তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে মমতা ব্যানার্জি বুধবার তার কালীঘাটের বাসভবনে বিধায়কদের নিয়ে বৈঠক আহ্বান করেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তৃণমূলের মনোনয়নে নির্বাচিত 80 জন বিধায়কের মধ্যে 60 জনই ওই বৈঠকে উপস্থিত হননি। মমতার কাছ থেকে একে একে সরে যাচ্ছেন তার একসময়ের সহযোদ্ধারাই। এই ঘটনা তারই প্রমাণ।